আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে শাপলা এবং শাপলার ডাগি কেটে নিয়েছি, যেটা আজকে আমার রেসিপি হবে শাপলা চিংড়ির রেসিপি। আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেটা খেতে অনেক সুস্বাদু ও টেস্টি। তো আমি এখানে সুন্দর করে শাপলার ডিগিটা কেটে নিয়েছি। এবার সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। রান্নাটা খুবই মজা হয়, আমরা এর আগে অনেকবার খেয়েছি। আমি বিলেতে ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকে শাপলা দেখে শাপলার ডাগি তুলে নিয়ে এসেছি, যে বাসায় গিয়ে রান্না করে সবাইকে পরিবেশন করব এবং সবাই মজা করে খাবে। তো আপনাদের মাঝেও এই ভিডিওটা আমি শেয়ার করছি। সুন্দর করে শাপলার ডাগিটা আমি ধুয়ে নিচ্ছি, যাতে ওটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ধোয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি শাপলার ডাগিটা সিদ্ধ করতে দেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি। এবার পানির মধ্যে শাপলার ডাগিগুলো সবগুলাই ঢেলে দেব এবং লবণ দিয়ে এগুলা আমি সিদ্ধ করতে রাখবো কিছুক্ষণ সময় ধরে, যাতে এই শাপলার ডাগিটা সুন্দরভাবে নরম হয়ে যায়। আমার রান্না করতে এটা আরও বেশি সুবিধা হবে। তো এখানে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়ার পরে আমি সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ সময় পর পর একটু করে নেড়ে দিতে হবে। আর এখানেও আমার চিংড়ি মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। শাপলাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি ঠান্ডা পানির মধ্যে এটা পুরোটাই ঠান্ডা করে দিব, এবং যাতে পানিটা সম্পূর্ণ ঝরে যায়। তো পানিটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য আমি একটু সময় ধরে রেখে দিচ্ছি। শাপলাটা সুন্দর করে রান্না করার জন্য আমি তেলটা কড়াইতে দিয়ে দিলাম, একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। গরম হয়ে গেলে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে কাঁচামরিচ এবং গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করব। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি চিংড়া মাছটা দিয়ে দিব। চিংড়া মাছটা দিয়ে আর একটু কষাতে হবে মশলাটা, যেন চিংড়া মাছটা সুন্দরভাবে লাল হয়ে ওঠে এবং কালারটাও সুন্দরভাবে চলে আসে। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কত সুন্দর কালার চলে আসছে। এরপরে আমি শাপলার ডাগি সিদ্ধ করা ওটা দিয়ে দেব। ওটা পানি ঝরানো হয়ে গেলে যাতে একটু শুকনা শুকনা হয়, কারণ শাপলা থেকে অনেক পানি বের হয়, আর পানি পানি থাকলে খেতে মজা লাগে না। একদম শুকনা শুকনা করতে হবে, তাই আমি কোনো পানি ব্যবহার করব না এখানে। তো আমি একদম ডিমে জোর দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে নেড়ে নেব, আর মাঝে মাঝে একটু ঢেকে দেব। ঢাকনিতে তুলে দেখছি যে আমার পানিটা শুকাইছে না কেমন হয়েছে, আর একটু শুকাবে। আমি আরেকবার ঢেকে দেব। ঢেকে দিয়ে সুন্দরভাবে নেড়ে দেখুন আমার পুরোটা শুকায় গেছে। এবার আমি এটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে ফাইনালি লুকটা এরকম আসছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও ততটাই মজা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।